আহ, আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের মার্কেটের সাইড পজিশন থেকে ব্রেকআউট এন্ট্রি পজিশন ক্রিয়েট করে। সো আমরা এই পজিশনটাতে যদি দেখি যে একটু খোলামেলা ভাবে এটা অ্যানালাইজ করব। যদি এই পজিশনটাতে আমরা দেখি যে এখানে একটা সুন্দর কিন্তু স্ট্রং একটা কিন্তু ট্রেন্ড লাইন আমরা ক্রিয়েট করতে পেরেছি। সো এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট ছিল, বাট এই পজিশনটাতে একটা বিগেস্ট একটা ভলাটিলিটি এখানে একটা ভালো একটা কিন্তু ক্যান্ডেল ক্রিয়েট করে। সো আমাদের এই হাইটটাকে কিন্তু যে আমাদের হাইটা ছিল, রেজিস্ট্যান্ট পয়েন্টটা ছিল, সেই রেজিস্ট্যান্ট পয়েন্টটাকে কিন্তু মার্কেটকে মানে ক্লোজ করতে ব্রেক করে দেয়। সো এই পজিশনটাতে দেখেন কন্টিনিউ কিন্তু তারপর কিন্তু মানে বাই হয়েছে প্রায় এখানে প্রায় $15 মতন। সেকেন্ড টাইম আবার কি করছে, এই পজিশনটাকেই সাপোর্টেড পয়েন্ট ক্রিয়েট করার ফলে মার্কেট আবার এখানে আসে, আবার এই পজিশনটা থেকে একটা আমাদের বিগেস্ট একটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং মার্কেট একটা ভালো একটা প্রায় $8 মতন বাই দিছে। সো রিস্ক টু রিওয়ার্ড গুলো আমাদের যদি এভাবে আমরা আমাদের সেটআপগুলোকে কন্টিনিউ যদি আমরা ফলো করতে পারি, ঠিক আছে, আমাদের সেটআপগুলোকে যদি আমরা কন্টিনিউ ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রফিটেবল একটা মাইন্ডসেট ক্রিয়েট হবে, কারণ আমাদের রিস্ক টু রিওয়ার্ড কিন্তু কন্টিনিউ বৃদ্ধি পাবে। সো এইভাবেই যদি আমরা আমাদের স্ট্র্যাটেজিটাকে ফলো করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেডেই কিন্তু আমাদের ইকুইটি বিল্ড পাবে, আমাদের রিস্ক টু রিওয়ার্ড গুলো বিল্ড পাবে, এবং আমরা একজন ভালো এক পজিশনে আমরা কিন্তু ট্রেডগুলোকে নিয়ে যেতে পারি। তো আমাদের মাইন্ডসেটকে আমাদেরকে বুঝাইতে হবে যেন আমাদের সেটা ওয়ার্ক করে। আমাদের এন্ট্রি মডেল ক্রিয়েট হচ্ছে, আমরা রিস্ক টু রিওয়ার্ডটাকে কন্টিনিউ ফলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাই আমাদের মনে রাখতে হবে অনেক সময় কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখতে পারি না যে মার্কেটে আসলাম, কখন আমি ট্রেড নেব, কিভাবে আমি ট্রেড তৈরি করব, এটা কিন্তু একটা কনফিউজ তৈরি হয়। যদি কনফিউজ তৈরি হয় তাহলে আপনি এখনো আপনার সেটআপের উপর বিশ্বাস ক্রিয়েট করতে পারেননি। তাহলে এই বিশ্বাসটা তখনই আসবে আপনি যখন কন্টিনিউ মার্কেটকে অ্যানালাইজ করবেন, প্রেডিক্ট করবেন, আপনার রিস্ক টু রিওয়ার্ডটাকে আপনি ফলো করার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার এন্ট্রি মডেলগুলো 100% একুরেট হওয়ার একটা কি চান্স বাড়বে। ঠিক আছে না? কারণ এখন নতুন কিছু যখন আপনি কিছু শিখবেন, তাহলে এখানে কিন্তু আপনি সেই শিখার যে বিষয়টা আছে, সেখানে কিন্তু আপনি একজন অপরিচিত ব্যক্তি সেই কাজের সাথে। তাই না? তাহলে আপনি যে সেটআপটা তৈরি করছেন, সেই সেটআপের সাথে কিন্তু আপনি এখনো অপরিচিত। কারণ আপনি সেটার সাথে কি কন্টিনিউ কাজ করেন নাই। তাহলে অবশ্যই কি ব্যাক টেস্ট যখন আমরা করব কন্টিনিউ, তাহলে আমাদের সেই ব্যাক টেস্টের মাধ্যমে এবং লাইভ ট্রেডের মাধ্যমে কিন্তু আমাদের সেই সেটআপের উপর, স্ট্র্যাটেজির উপর কি একটা কি সম্পর্ক তৈরি হবে, রিলেশন সম্পর্ক তৈরি হবে, যার মাধ্যমে আমরা কিন্তু কন্টিনিউ সেই সেটআপের উপর যখন ট্রেড করব, তখন কিন্তু আমাদের একটা কি বিশ্বাস থাকবে। অনেক সময় কিন্তু আমরা যখন মার্কেটে ট্রেড নিই, যে আমাদের হার্টবিট কিন্তু বাড়া শুরু করে দেয়। ঠিক আছে? হার্টবিট বাড়তে শুরু করে যে এই বুঝি আমাদের এসএলটা চলে গেল। কিন্তু আমরা যখন প্রকৃতপক্ষে আমরা প্রফিটেবল ট্রেডার হব বা একজন পাওয়ারফুল প্রফেশনাল ট্রেডার হব, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের কিন্তু হার্টবিট এতটা কিন্তু চলবে না। কারণ আমরা জানি যে আমাদের সেটআপ রেডি হয়েছে, আমরা ট্রেড ফেলছি, আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা একটা যাবে 1% 2% যতই হোক না কিন্তু যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কি আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পায়। তাই না? তাহলে অনেক সময় কিন্তু আমরা অনেকটা লং টাইম কিন্তু হোল্ড করতে পারবো সেই ট্রেডটাকে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের যে এই মুহূর্তে আপনারা যারা ইউটিউবে দেখতেছেন এবং আমাদের এই ভিডিওটা আপনারা ফেসবুকেও দেখবেন, সো আপনারা অবশ্যই আমাদের কন্টেন্ট ফলো করে রাখবেন এবং সাইকোলজিকে বিল্ড করার জন্য আমাদের লাইভ স্ট্রিমগুলো দেখতে হবে আপনাদেরকে। তো আমাদের এনালাইজ গুলোকে এভাবেই আমরা কিভাবে এনালাইজ করতেছি বা কিভাবে আমরা এনালাইজ করব মার্কেটকে, কিভাবে আমরা ট্রেড করব, সেই পজিশনগুলো কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? আমাদের এন্ট্রি মডেলগুলোকে আমরা কন্টিনিউ আপনাদের কাছে ধরে ওঠাবো এবং জানাবো আমরা কিভাবে আমরা লাইভগুলো করার চেষ্টা করব, আমরা কিভাবে লাইভ গুলো নিতে পারবো। তো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা বিষয়কে আমাদের ফলো করতে হবে। সো আমরা একটু আপনাদেরকে সেটআপটাকে বুঝাতে চাই। সো দেখেন মার্কেট কন্টিনিউ ডাউনফল হচ্ছে, কন্টিনিউ আমরা একটু ভালো করে এখানে নিয়ে যাচ্ছি, আবার একটু ভালো করে আমরা বুঝাবো। দেখুন মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ড হচ্ছে, ঠিক আছে,
এখন কন্টিনিউ ডাউনফল হচ্ছে, ঠিক আছে, ধরেন ডাউনফল হচ্ছে। সো বেসিক্যালি আমাদের এই পজিশনটাতে যদি একটা আমরা ধরি যে এখানে ট্রেল লাইন বের হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা পজিশনটা কিন্তু রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে না? তাহলে রেজিস্ট্যান্ট পয়েন্ট মানে কি, আমাদের যখন মার্কেটটা ব্রেক করতেছে তো এই পজিশনটা থেকে সাপোর্ট পয়েন্ট হিসেবে কাজ করতেছে। তাহলে সাপোর্ট পয়েন্ট হিসেবে কাজ করার কারণে যখন এই লটা ছিল, যেমন আমি বলতে চাই এটা আমাদের রেজিস্ট্যান্ট পয়েন্ট ছিল, সেই রেজিস্ট্যান্ট পয়েন্টটাকে যখন মার্কেটটা ব্রেক করতেছে তখনই কিন্তু এই লেভেলটা কিন্তু সাপোর্ট পয়েন্ট হচ্ছে। তো সাপোর্ট পয়েন্ট হলেই কিন্তু মার্কেটের কিন্তু আমরা এখানে একটা কিন্তু ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো এই পজিশনটাতে কিন্তু অনেক সময় আমাদের ভালো একটা মুভ আসে, তো মার্কেট এভাবে চলতে থাকে। কিন্তু অনেক সময় যে ট্রেডটা চলতেছে আমাদের, যে আমাদের এখানে সাপোর্ট পয়েন্ট তৈরি করলো, আবার কি করে মার্কেট এই পজিশনটাতে আবার কি টাচ করার জন্য চলে আসে, ঠিক আছে, রিটাচিং হয়। আহ, যেমন এখানে আসলো মার্কেট কন্টিনিউ, সো আবার এখান থেকে মুভ করে কন্টিনিউ চলে। সো এই পজিশনটাতে আমাদের ফার্স্ট টাইম যে মার্কেটটা ব্রেক করতেছে, এই পজিশনটাতে যতটুকু প্রফিট হয় তার থেকে দ্বিগুণ এই লেভেলটাতে মার্কেটের ভলিউমটা সবচেয়ে বেশি থাকে, গিফট টু রেওয়ার্ডটা কিন্তু অনেকটা বেশি থাকে আমাদের, ঠিক আছে, টার্গেটটা প্রায় এখানে অনেকটা বেশি বড় হয়ে থাকে। তো এই সেটআপের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে দেখতেছি যে সেম টাইম মার্কেট ব্রেক হচ্ছে, ঠিক আছে, এখানে আবার ব্রেক হওয়ার পর আবার কি এখানে সাপোর্ট নিতে আসছে মার্কেট, আবার কি এই পজিশনটা থেকে মার্কেট কিন্তু উঠার একটা চেষ্টা করতেছে। তো এটা কিন্তু আমাদের ডেভেলপ প্যাটার্ন এখানে কিন্তু ক্রিয়েট করতেছে এই পজিশনে। তো এখান থেকে যদি আমরা দেখি একটা কি ডেভেলপ প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তো এইভাবে যদি বিল্ড করে মার্কেটটা, তো একটা বিগেস্ট একটা কিন্তু আমরা এখানে ভলিউম আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই ভলিউমের উপর ভিত্তি করে মার্কেটের স্ট্রাকচার অনুসারে আমরা যদি দেখি একটা বিগেস্ট একটা প্রফিট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের টাইম ফ্রেম গুলোকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে, মার্কেটের ট্রেন্ডকে ফলো করতে হবে। যদি আমরা ট্রেন্ডটাকে দেখি যে মার্কেট সেল কন্ডিশনে আছে, তাহলে কিন্তু আমাদের এই ট্রেডটা কিন্তু রং হতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু একটা ট্রেন লাইন পাচ্ছি, তাহলে এই ট্রেন লাইনটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে না? তাহলে এই রেজিস্ট্যান্ট পয়েন্ট হলে তাহলে মার্কেটটাকে কি করতে হবে, এই এটা সাপোর্ট পয়েন্ট, তো এই সাপোর্ট পয়েন্ট থেকে এই পজিশনটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার পরে এই পজিশনটাতে সাপোর্ট নিতে হবে, তারপরে কিন্তু মার্কেটটাকে উঠতে দেখবো। তা না হলে কি হবে, এই রেজিস্ট্যান্ট পয়েন্ট হওয়ার কারণে এই পজিশনটা থেকে কিন্তু মার্কেটে সেল ভলিউম আসবে, যেমন এইভাবে যেমন আসতেছে মার্কেটের ভলিউম, ঠিক আছে। সো আমরা তাহলে এখন বুঝতে পারতেছি যে মার্কেটের স্ট্রাকচার আমাদেরকে 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে আমাদের ট্র্যাপিং করেছে। তাহলে দেখেন, তাহলে 15 মিনিট টাইম ফ্রেম অনুসারে মার্কেট কিন্তু টোটালি সেল, ঠিক আছে। তাহলে এই সেল মার্কেটে তাহলে এতক্ষণ যে মার্কেটের একটা আপ ট্রেন্ড হলো, তাহলে এই যেটা আমাদের কি এই লেভেলটাতে কি করছে মার্কেটের, যে যে মার্কেটের যে লিকুইডিটি যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করলো মার্কেট, ঠিক আছে। তাহলে এই গ্যাপটা ক্লিয়ার করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পজিশনটাতে এই পজিশনটাতে ঠিক আছে, এখানে একটা স্ট্রং একটা কিন্তু সেলিং জোন ক্রিয়েট করছে এবং এখান থেকে একটা বিগেস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আবার কি সেল করেছে। সো এইভাবে কিন্তু কন্টিনিউ মার্কেটের স্ট্রাকচার আমাদের ফলো করে থাকে এবং কন্টিনিউ কিন্তু সেল হচ্ছে মার্কেটে বা বাই হচ্ছে। তো বিশেষ করে আমাদেরকে অবশ্যই যার কারণে আমাদের ট্রেল লাইনকে ফলো করতে হবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে দেখতে হবে। তাহলে আমরা যদি আমরা যেমন আমরা বললাম যে স্ট্রাকচারটা আমাদের স্ট্রাকচার অনুসারে আমরা কথা বলতেছিলাম যে মার্কেট এখানে আসবে, আবার সেকেন্ড টাইম রিট্রেসিং হবে, আবার উঠবে, আবার কি এভাবে কিন্তু আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা আমাদের সাপোর্ট পয়েন্ট ছিল, ঠিক আছে। তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে এখানেও কিন্তু সাপোর্ট পয়েন্ট ছিল, যার কারণে মার্কেট এই পজিশনটাতে আসার কারণে যারা এই পজিশনটাতে সেল করে রাখছিল তারা কিন্তু আবার সেকেন্ড টাইম এই পজিশনটাতে সেল করছে এবং একটা বিগেস্ট তারা একটা প্রফিট রিসিভ করছে, ঠিক আছে। এখান থেকে প্রায় $17 মতো কাছাকাছি এখান থেকে মার্কেট সেল হচ্ছে এর মধ্যে। সো এইভাবে কিন্তু আমাদের যে এন্ট্রি মডেলগুলো, সেই মডেলগুলো ফলো হয়। তো আমাদের তাই সচেতনভাবে আমাদের সেটআপগুলো যদি
ক্রিয়েট হয় তাহলে অবশ্যই আমাদের রিস্ক টু রেওয়ার্ড গুলোকে আমাদের ফলো করতে হবে। তো আশা করি আমরা প্রত্যেকেই এভাবে আমাদের লাইভ অ্যানালাইসিস গুলো বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আমরা ট্রেড করতেছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর জন্য আমাদের লাইভ স্ট্রিম গুলো বা ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই আমাদের প্রোফাইলকে লাইক করতে হবে, ফলো করে রাখতে হবে, যেন কন্টিনিউ আমাদের ভিডিওগুলো আপনারা পেতে পারেন।